নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খুব সহজে কি করে এই রান্নাটা করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা মুগ ডাল। এবারে তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড ধরে ডালটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডাল থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ডালগুলো হালকা লালচে কালার ধরে এসছে, তার মানে বুঝতে হবে মুগ ডাল ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা চাল কুমড়ো। এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়োকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। ডাল এবং ফোড়নের মশলা ভালো করে এবারে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিচ্ছি 1 টিস্পুন নুন আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, 1 ইঞ্চেস গ্রেট করা আদা দিলাম। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। চাল কুমড়ো থেকে বেশ খানিকটা জল বেরোবে, এই জলেই কিন্তু মুগ ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো চাল কুমড়োটা কিন্তু মজে অনেকটা কমে গেছে আর বেশ খানিকটা জলও ছেড়েছে। আবার একবার সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, তারপরে আরও 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই কিন্তু একটুখানি সময় নিয়ে ঢেকে ঢেকে চাল কুমড়োটাকে রান্না করতে হবে। মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা এই সময় একবার চেক করে দেখে নিচ্ছি। চাল কুমড়ো সেদ্ধ হলেও মুগ ডাল কিন্তু এখনো মনে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়নি, আরও 5-6 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে চাল কুমড়ো সেদ্ধ করলে কিন্তু একটুখানি টক হয়ে যায়, তাই এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর এমনিতেও যে কোনো নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাল কুমড়োর সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাসের আঁচ স্লোতেই রয়েছে আর এটাকে এবারে আরও মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে, মুগ ডালও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা একটু হাইতে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। তো মুগ ডাল দিয়ে নিরামিষ চাল কুমড়োর ঘন্টর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।